আজকেও বর্তমান মুসলমানের কলিজায় আগুন লেগে গেছে। অতএব মুসলমান ঘরের মধ্যে ঘুমিয়ে থাকার সময় নয়। ঘরের মধ্যে আগুন লাগলে যেমনি ভাবে বৈশাখ খেতে পানি দিলে চলবে না। আজকেও মুসলমান মনে রাখতে হবে, কলিজার মধ্যে মুসলমানের আগুন লেগে গেছে। এই মুসলমান ঘরের মধ্যে আর শুয়ে থাকার টাইম নাই, টাইম নাই, টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ মাশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله وبجمان কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি অবুজমান কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি। আরে ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী। কার পিছনে তুমি ছুটছো দিবা রাতি। লাউলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুআজ্জাজ মুকাররম ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, সমবয়সী মধ্যম বয়সের যুবক ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, সকলকেই অন্তরের গভীর থেকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ব্যবহার সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনাদের আওয়াজ এবং ওয়াজটা শ্রবণ করার যে মন মানসিকতা, আপনাদের যে অ্যাটেনশন, আপনাদের শোনার যে স্পৃহা আমি দেখতেছি, মনে হচ্ছে আজকে ওয়াজ 2টা পর্যন্ত হবে। কথা কয় না, ঠিক কিনা বলেন? কারণ মুসলমান আগুন যদি ঘরে লাগে, ঘরের পিছনে আছে পুঁইশাক ক্ষেত, আগুন লাগছে ঘরে, পুঁইশাক খেতে পানি দিলে যেমন চলবে না, আজকেও বর্তমান মুসলমানের কলিজায় আগুন লেগে গেছে। অতএব মুসলমান ঘরের মধ্যে ঘুমিয়ে থাকার সময় নয়। ঘরের মধ্যে আগুন লাগলে যেমনি ভাবে পুঁইশাক খেতে পানি দিলে চলবে না। আজকেও মুসলমান মনে রাখতে হবে, কলিজার মধ্যে মুসলমানের আগুন লেগে গেছে। এই মুসলমান ঘরের
থাকার সময় নাই। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাই করে গিয়েছে, সেই কষ্ট আমাদের বুকে লালন আছে। আমরা আরো দলকে নির্দিষ্ট করে, কোন জাতিকে নির্দিষ্ট করে, কোন গোষ্ঠীকে নির্দিষ্ট করে কোন কথা বলবো না। আমি একটা কথা বলবো, কোরআনে যেই কথাগুলো আছে সেই সহি কথাগুলো বলবো। কার গায়ে লাগবে কার লাগবে না এটা দেখার কোনো বিষয়। কোরআন যদি আপনার বিপক্ষে যায়, আপনি মনে করবেন হুজুর আমার বিপক্ষে বলতেছে না। খোদার কসম করে বলি, আমি আপনার বিপক্ষে কোনো কথা বলি নাই। আল্লাহর কসম করে বলতেছি, আমি আপনাকে ছোট করার জন্য কোনো কথা বলি নাই। কোরআনে যেটা আছে সেটা আমি বলছি। আপনার যদি অত অসুবিধা হয়, কোরআন থেকে পারলে ওই আয়াতটা মুছে দেন, আমি আর পশ্চিম কালে ওই কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন লাইহির রহমানির রহিম والتين والزيتون والطور سينين وهذا البلد الأمين। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকার ভাষায়, সুন্দর ভাষায় বলে দিয়েছেন ওয়াত্তিন। তিনের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। পাহাড় পর্বতের কসম করে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে, আমি পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। পাহাড়ের কসম করে বলতেছেন, তিনের কসম করে বলতেছেন। আল্লাহ তাআলা যদি কোনো কথা বলে, ওই কথা কি মিথ্যা হতে পারে নাকি মুসলমান? আল্লাহ তাআলা যেটা বলছে বরং সেটাই কিন্তু সঠিক কথা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সমাজে চলতে গেলে অনেক মানুষের মুখ আমরা দেখি কালো, অনেক মানুষ দেখা যায় খাটো বেটে মানুষ, অনেক মানুষ দেখা যায় অনেক লম্বা মানুষ। লম্বা বানিয়েছেন কে? খাটো বানিয়েছেন কে? কালো বানিয়েছেন কে? এই পৃথিবীটা বানিয়েছেন কে? এই সব কিছু বানিয়েছেন কে? ওই আল্লাহ যদি বানায়, ইবাদত শুধুমাত্র হবে একজনের। জবান খুলে বলেন তিনি কে? সবাই ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ দুই হাত তুলে একটু আমার আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। সকলে হাত নামান, আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, খুব মনোযোগ, সময় সংক্ষেপ। আমি সময় সংক্ষেপের কারণে আমি অল্প কিছু আলোচনা করব, এর থেকে আপনারা বুঝে নেবেন এবং প্রশ্ন কিন্তু হবে দুইটা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কোরআনুল কারীমের মধ্যে আবারো চমৎকার ভাষায় বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে পাইতে চাও, দ্যাট ইজ ফলো মি, দ্যাট ইজ ফলো মি। সর্বপ্রথম তোমরা আমার নবীকে অনুসরণ করো, সর্বপ্রথম তোমরা আমার নবীকে ভালোবাসো। পৃথিবীর বুকে যেই বান্দাটা, যেই বান্দিটা শুধুমাত্র নবীকে ভালোবাসতে পারবে, যেই বান্দাটা, যেই বান্দিটা নবীর প্রেমে পাগল হতে পারবে, অর্থাৎ যেই বান্দা, যেই বান্দি শুধুমাত্র নবীর ভালোবাসা পাবে, আল্লাহ
তাআলা বলেন, যেই বান্দা বান্দি নবীকে ভালোবাসলো আমি আল্লাহ তাআলা ওই বান্দিকেই আমি আল্লাহ ভালোবাসি। তিনটা কসম করে বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর করে বানিয়েছেন কাকে? মানুষকে বানিয়েছেন। কিন্তু এর চাইতে সবচাইতে সুন্দর মানুষ হলো আমার নবী। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সবচাইতে বড় সুন্দর করে বানিয়েছি, যাদের চাইতে বড় সুন্দর করে মানুষকে বানিয়েছি। কালো হোক, কুৎসিত হোক, খাটো হোক, বেটে হোক, লম্বা হোক, চওড়া হোক, চিকন হোক, মোটা হোক, যা কিছু হোক না কেন আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছেন। নবী মুহাম্মদকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কিন্তু কিছু মানুষ আবু জেহেল মার্কা মুসলমান, তারা বলে দয়াল নবী দেখতে বড় কুৎসিত ছিল, দেখতে বড় খারাপ ছিল, নবীটা বড় খারাপ মানুষ ছিল। এমনকি মরুর বুকে ডাকাত বলেও কিছু বাংলার জমিনের মানুষও ইন্ডিয়াতে যাইয়া, লন্ডনে যাইয়া নবীর নামে কথা বলে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই মানুষের কিন্তু অভাব নাই। যুগে যুগে আপনার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিপক্ষে, কোরআনের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে কথা বলেছিল পৃথিবীর শুরু থেকে আজ পৃথিবীর মধ্যস্তর শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোরআন বিদ্বেষী, নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী পৃথিবীর বুকে অভাব হবে না। কিন্তু মুসলমান মনে রাখতে হবে, যে জিহ্বা দিয়ে নবীকে কটূক্তি করে কথা বলবে, বাংলার মুসলমান ওই জিহ্বাটা ছেড়ে বাংলার জমিনে পুঁতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? কোরআন আপনার পক্ষে যেতে পারে, কোরআন আপনার বিপক্ষে যেতে পারে। একটা কথা মনে রাখবেন, আপনি হয়তো খারাপ পথে আছেন বিদায় কোরআন আপনার বিপক্ষে গেছে। পারলে কোরআনের আয়াতটা মুছে দেন, আমি ওই কথা আর বলবো দৈন্য আকারে না, না না, আমি ওই কথা আর বলবো না। কোরআনের আয়াত কি মুছে দেওয়া সম্ভব? সম্ভব না। তাহলে আমাকে এই কথা বলা থেকে বিরত করাও সম্ভব না। যতদিন কোরআনের আয়াত থাকবে ততদিন হক কথা বলে যাব। গলায় ছুরি চলে আসলো, কিছু করার নাই। সম্মানিত ভাইয়েরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জঙ্গলের মধ্যে ঘুরতেছে, ঘুরে ঘুরে কাজ খুঁজতেছে। আল্লাহ তাআলা বলতেছেন, তিনটা কসম করে বলেছেন পৃথিবীর বুকে সবচাইতে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। দেখেন দেখেন দেখেন, খুব মনোযোগ দিবেন। আমার নবী জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে কাজ খুঁজতেছে। খুঁজতে খুঁজতে যাইয়াম একটা ইহুদির আন্ডারে বহু লোক কাজ করতেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কত সুন্দর কথা বলে দিয়েছেন। আমার নবীকে কেন সুন্দর চরিত্রের মানুষ বলেছেন? আমার নবীকে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মানুষ কেন বলেছেন? আমার নবী ঘুরতে ঘুরতে কাজ খুঁজতে খুঁজতে ইহুদির দরবারে গেলেন। যাওয়ার পর বলতেছেন, ও ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে? আমার নবীকে বলতেছে, এইখানে কোনো আর কাজ নাই, সব কাজ তো মানুষ করতেছে, তোমাকে কি দিব? তবে একটা কাজ বাকি আছে। বলে কি কাজ? বলেন বলেন বলেন। ইহুদি ডাক দেয়া বলতেছে, ওই কুয়া থেকে এক বালতি করে পানি উঠাইবা আর একটা করে খেজুর আমি তোমাকে দিব। আমার নবী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, কারণ হাসান হুসাইন 3 দিন 4 দিনের ক্ষুধার্ত হাদিসের মধ্যে এসেছে। আমার দয়াল নবী ক্ষুধা নিবারণ করার জন্য আমার নবী ঘুরে ঘুরে কাজ করে উম্মতদেরকে শিক্ষা দিতেছে। ও দুনিয়ার সকল উম্মতেরা শোনো, যদি তোমাদের ঘরের মধ্যে খাদ্য না থাকে, যদি তোমার